আমার গান হয়তো শুনছেন কিন্তু আমাকে চেনেন না। অনেক আর্টিস্ট আছেন যারা ভীষণ ভালো গান করেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। জল্পনা কল্পনা অনেক ফ্যান্টাসি থাকে মিডিয়া সম্বন্ধে, যারা যোগ্য হয়তো তারা ওই জায়গাটায় যেতে পারছেন না, তারা কিছুই করতে পারবে না জীবনে, তারা নিজেদেরকে গুটিয়ে ফেলেন, যার জন্যই আমরা আর্টিস্ট হারাচ্ছি। তোমার কাছে কি মনে হয় কখনো বা এরকম মনে হয়েছে কিনা যে সঙ্গীতের মানুষদেরকে একটু কম মূল্যায়ন করা হয়? সঙ্গীতের মানুষরা তো মোটামুটি পেছনেই থাকে, মানে আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যেমন প্লেব্যাকের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের হয়তো গানটা ভীষণ জনপ্রিয় কিন্তু কে গাইছে এটা রিসার্চ না করলে জানা যায় না, বা খুব কৌতূহলী মানুষজন ছাড়া যারা খুঁজে দেখেন তারা ছাড়া জানেন না, কিন্তু গানটা শুনছেন। এরকম এরকম আমার জীবনেও হয়েছে যে আমার গান হয়তো শুনছেন কিন্তু আমাকে চেনেন না। হ্যাঁ, তো এটা খুব হয়। আর যারা অবশ্যই যারা সিনেমায় যেরকম হয় বা নাটকে যেরকম হয়, পর্দার একদম সামনে থাকেন, তাদেরকে তো অবশ্যই বেশি চিনবেন মানুষ। একদম। তুমি তো নতুন করে চ্যাম্পিয়ন ছিলে এবং রিয়েলিটি শো এর মাধ্যমে আসলে এই যে পথ চলাটা শুরু, মিডিয়াতে কাজ করা, তোমার কাছে কি মনে হয় বাংলাদেশের রিয়েলিটি শো আসলে কেমন হচ্ছে বা আরো বেশি হওয়া উচিত কিনা? আমার কাছে মনে হয় আর হওয়ার দরকার নেই, যথেষ্ট হয়ে গিয়েছে। এবং আমাদের এখন বাংলাদেশে বেশ অনেক ভালো আর্টিস্ট চলে এসেছেন, ইনাদেরকেই নিয়ে ভালো কাজ করাটা এখন খুব জরুরি। অনেক আর্টিস্ট আছেন যারা ভীষণ ভালো গান করেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। ওকে, তাদেরকে সুযোগ দিয়ে আমার মনে হয় এখন ভালো কিছু কাজের দিকে যাওয়া উচিত। আমাদের বাংলা গানকে সমৃদ্ধ, আমাদের বাংলা গান এমনি সমৃদ্ধ এবং সেটাকে আরও বেশি সমৃদ্ধ, এই জেনারেশনটাকে সমৃদ্ধ করার জন্য তাদেরকে দিয়ে কাজ করানো উচিত। আর নতুন কাউকে এনে খুব বেশি গ্যাঞ্জাম করার আমার মনে হয় খুব বেশি দরকার নেই। তবে হ্যাঁ, যদি হয় সেটাও ভালো, না হলেও ঠিক আছে। এবং অনেকে কিন্তু আছে, আমি একটু যদি একটা লাইন যুক্ত করি, যে যারা রিয়েলিটি শো থেকে এসেছেন হঠাৎ করে অনেক কিছু করলেন, এক বছর ভালো করলেন, বাট এরপরে আসলে কিন্তু তারা যখন আর কাজ পাচ্ছেন একটা ডিপ্রেশনে চলে যায়, তো সেটা একটা ফ্যাক্ট। কিন্তু এটা আসলে খুব বেশি আমি বলবো যে অনেক কল্পনা থাকে, জল্পনা কল্পনা অনেক ফ্যান্টাসি থাকে মিডিয়া সম্বন্ধে, মিডিয়া লাইফটা সম্বন্ধে মনে হয় যে অনেক কিছু হয়ে যাবে। এবং রিয়েলিটি শোর মাধ্যমে যারা আসছেন, আমার ভীষণ মাঝে মাঝে কষ্ট হয় যে তারা অনেক জল্পনা কল্পনা করেন যে এমন হবে তেমন হবে, কিন্তু আসলে সেরকম কিছু হয় না। এবং তারা যখন এসে সিন্ডিকেটটার মধ্যে পড়েন এবং তারা যখন এই ভিকটিমগুলো হন, ওই যে ভেঙে যায় মনটা। এবং রিয়েলিটি শোর ক্ষেত্রে যেটা হয় যে যারা যোগ্য হয়তো তারা ওই জায়গাটায় যেতে পারছেন না, বা তারা ফার্স্ট হতে পারছেন না, সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারছেন না। ডিপ্রেশনটা ওখান থেকেই শুরু হয়ে যায়, কারণ তারা তো যোগ্য, কিন্তু এদিকে হয়তো অন্য কিছু হচ্ছে। এইটা তো তারা বোঝেন না। তারা মনে করেন যে আমার ভুলটা কি ছিল, আমি কি ভুল করলাম। আসলে তাদের কোনো ভুল নেই, তারা ঠিকই গাইছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু তখন তাদেরকে ওটা বোঝানো সম্ভব হয় না। এবং সেখান থেকে ডিপ্রেশন শুরু হয়, ফ্রাস্ট্রেশন, এবং তারা মনে করেন যে তারা কিছুই করতে পারবে না জীবনে, তারা নিজেদেরকে গুটিয়ে ফেলেন, যার জন্যই আমরা আর্টিস্ট হারাচ্ছি।